আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে আসলাম ভিন্নধর্মী আরেকটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো কচুর মালা বড়া। যারা খাবারটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা মজার। যারা খাননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। আর দেখে হয়তো মনে হতে পারে যে এটা খুবই কঠিনভাবে তৈরি করা হয়েছে, আসলে খুবই সহজভাবে তৈরি করা হয়েছে এবং আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আবার চলে যাবেন না কিন্তু। আপনার পাশাপাশি যাতে অন্যরাও শিখতে পারে রেসিপিটি, তাই সবার সাথে শেয়ার করুন। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। কচুর মালা তৈরির জন্য একটি কচু থেকে আমি এর মাঝামাঝি যে অংশটা থাকে এখান থেকে কেটে নিয়েছি এভাবে। এই অংশটি খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। এটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি দুটি অংশে ভাগ করে নিচ্ছি। এখন একটি অংশ থেকে এভাবে আমি সোজাসুজি করে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এটা কাটার সময় খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবে দুভাগ না হয়ে যায়। কচুটার পুরুত্ব যতটুকু ঠিক এর অর্ধেক অথবা এর 3 ভাগের 2 ভাগ আপনাকে কাটতে হবে। কচুটা যাতে পুরোপুরি না কেটে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। এভাবেই আমি সম্পূর্ণ অংশটা কেটে নিচ্ছি এবং চেষ্টা করবেন যতটা চিকন করে কাটা যায় ততটাই চিকন করার জন্য, এতে কচুটা দেখতে সুন্দর লাগবে। সম্পূর্ণ কচুটা আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন এটা এরকম হয়েছে। এখন কচুটা আমি উল্টো করে রাখছি, অর্থাৎ যে সাইডে আমি কচুটা কেটেছিলাম ঠিক তার বিপরীত পাশে এখন আবার কাটতে হবে। আর এবার কিন্তু সোজাসুজিভাবে কাটা যাবে না, এবার একটু বাঁকাভাবে আড়াআড়িভাবে আপনাকে কেটে নিতে হবে। আর এবারও ঠিক সেমভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ছুরিটা মাঝ অবধি যায়, অর্থাৎ কচুটা যাতে পুরোপুরি কেটে না যায়। এর 3 ভাগের 2 ভাগ অথবা অর্ধেক কাটতে হবে আপনাকে। আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। আর এটা এখন দেখে মনে হতে পারে যে খুব কঠিন, আসলে কঠিন কিছুই নেই। আপনারা যখন নিজেরা কাটবেন তখন দেখবেন এটা একদমই ইজি। আর একবার যখন একটা কচুর মালা তৈরি করতে পারবেন তখন মনে হবে যে একটু কাটতেই থাকি। সম্পূর্ণ কচুটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে আর এটা কিন্তু একটা মালার মতো তৈরি হয়ে গিয়েছে। এটা টানলে কিন্তু রাবারের মতো বড় হচ্ছে। আর এভাবেই আমি দুটি অংশই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর লবণ মাখানো হয়ে গেলে এগুলোকে আমি রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেজন্য এখানে আমি নিয়েছি 1/3 কাপ চালের গুঁড়া এবং 1/3 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ চাট মশলা, তবে এটা না থাকলে না দিলেও হবে, দিলে টেস্টটা ভালো আসে। দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখানে আরও দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ জিরা গুঁড়া এবং 1/3 চা চামচ ধনে গুঁড়া। সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এখন একটু একটু পানি মিক্স করে ঠিক যেভাবে আমরা বেগুনের ব্যাটার তৈরি করি এরকম মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
যে কচুটা আমি লবণ মেখে রেখে দিয়েছিলাম, ঠিক ২০ থেকে ২৫ মিনিট পরে কচুটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে। লবণ মেখে রাখার কারণে এখান থেকে কিন্তু বেশ খানিকটা পানিও বের হয়েছে। এখন এগুলো থেকে হালকা হাতে একটু চেপে এক্সট্রা পানিটা ফেলে দিচ্ছি। আর ভয় নেই, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা লবণ মেখে রাখার কারণে খুবই সফট হয়ে আছে। দুটো অংশ থেকেই আমি এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে কিছুটা পানি নিয়ে সেই কচুগুলোকে আমি এর মধ্যে হালকা হাতে একটু ধুয়ে নিচ্ছি। এটা খুবই সাবধানে করতে হবে যাতে কচুর মালাগুলো ছিঁড়ে না যায়। ধুয়ে নেওয়া হয়ে গেলে এর থেকে এক্সট্রা পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। এটাও খুবই হালকা হাতে করতে হবে। এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে সেই কচুর মালাগুলো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মেখে নিচ্ছি। আর এটা খুবই ভালোভাবে মাখাতে হবে যাতে করে সমস্ত কচুর মালাটার গায়ে সব জায়গায় এর মশলাটা পৌঁছায়। আর দুটো মালাই আমি এভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন সেই কচুর মালাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে। আপনি চাইলে দুটো হাতও ব্যবহার করতে পারেন, এখানে আপনি চাইলে দু হাত ব্যবহার করেও এটা দিতে পারেন। আর এগুলো ভাজার ক্ষেত্রে আপনার চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেই ভাজতে হবে। আর যদি আপনি হাই হিটে ভাজতে যান কিন্তু কচুটা ভালোভাবে সিদ্ধ হবে না, আর এর উপরটাও কিন্তু ক্রিস্পি হবে না। যখন এর এক পাশ হয়ে আসবে তখন খুব সাবধানতার সাথে এর অপর পাশও উল্টে দিচ্ছি। এভাবেই আমি মালাগুলো উল্টে পাল্টে একটা ডার্ক ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সবগুলো কচুর মালা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। এটা চাইলে আপনারা এভাবেও খেতে পারেন অথবা খিচুড়ি বা ভাতের সাথেও খেতে পারেন। কেমন লাগলো আমার আজকের আয়োজন জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এরকম আরো সহজ এবং সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।